দেখতে দেখতে বড়দিন চলে আসছে, আর একটা ফুড কেক বানাবো না তা কখনো হয়? সেই ফুড কেক বানানো নিয়ে আজকে চলে এসেছি। কী দিয়ে ফুড কেকটা বানাচ্ছি। দোকানে তো কিনে আমরা খেতে পারি, কিন্তু একটু কষ্ট করে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার স্বাদই হয় দ্বিগুণ। সেই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য কি কি দিচ্ছি দেখুন। এই দেখুন, একদম আমি মিক্সির বলে মিক্সিতে কমলালেবুর একদম জুস করে নিয়েছি, খাঁটি কমলালেবুর জুস। বাজার থেকে কমলালেবু কিনে জুস বের করে নিয়েছি, এরকমভাবে ভালোভাবে পরিষ্কার করে জুস করে নিয়েছি। তারপর কি আমি ড্রাই ফ্রুটসটা ইউজ করছি, আপনাদের যা যা খুশি তাই দিতে পারেন। আমি দিয়েছি কি দেখুন, আমার কাছে যা যা ছিল। খেজুর, এটা হচ্ছে আপনার টুটি ফুটি দিয়েছি 4 রকম কালারের, গ্রিন, রেড, ইয়েলো, 4 রকম কালারের দিয়েছি। আর এই যে আমসত্ত্ব, তারপরে দিয়েছি আপনার হচ্ছে মোরব্বা, আর কি দিয়েছি, ও কাজু কিশমিশ। এই যে কাজু আর কিশমিশ সব রয়েছে। আর চেরি দিয়েছি, এই যে যেটা বলছিলাম, এই যে চেরি। এইগুলো সব কি করব, একসাথে আমি এই জুসের মধ্যে দিয়ে দেবো। এই জুসটার মধ্যে যত এটাকে ভিজিয়ে রাখা যাবে যতক্ষণ, কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হবে আমরা যতক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে পারবো। এই যে একদম আমি দিয়ে দিচ্ছি স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। এবার এটা কী করব, এই ছুরিটা দিয়ে আমি মোরব্বা কাটছিলাম, নাড়িয়ে রেখে দেবো একদম। এটা যতক্ষণ 7-8 ঘন্টা যদি আপনারা রেস্টে রাখেন এটাকে, দেখবেন একদম সব কিছু একদম কি সুন্দর চুষে নিয়েছে, যেগুলো আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি। এবার দিয়ে আমি এটা রেখে দেবো 7-8 ঘন্টা। তারপরে কিভাবে কেকটা বানাচ্ছি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধরো আমি 7 থেকে 8 ঘন্টা এই যে অরেঞ্জ জুসের মধ্যে এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে একদম ভিজে গেছে, সুন্দর হয়েছে। এর মধ্যে তার ফাঁকে ফাঁকে আমি কি করে নিয়েছি দেখো, এর চিনিটাকে একদম গুঁড়ো পাউডার করে নিয়েছি মিক্সিতে। তারপর করেছি হচ্ছে এই যে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়ে আমি এই মিক্সির এর মধ্যে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবু, কারণ একটা মিল্কমেড বানাতে হবে তার জন্য। এই যে পাতিলেবু দিয়ে দিচ্ছি। চলো, আর এদিকে আমি যেই কাজগুলো করে রেখেছি, বাটারটা ভালোভাবে গলিয়ে রেখেছি। চলো এবার কি করছি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। ময়দাটাকে চেলে নিচ্ছি, এবার বেকিংয়ের কাজ শুরু করছি। দেখো ময়দাটাকে ভালোভাবে চেলে নেব। চলো আগে ময়দাটা ভালোভাবে চেলে নিই, তারপর আসছি। বন্ধুরা, চিনিটাও ময়দাটা চালা হয়ে গেছে, এবার চিনিটাও চেলে নেওয়া হচ্ছে। আর অবশ্যই এই চিনিটার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম একটু জায়ফল আর আপনার ডালচিনি, যাতে গন্ধটা খুব ভালো আসে, ফ্লেভারটা। দেখছেন এই যে গুঁড়োগুলো, এগুলো একদম দেবেন না, যেগুলো ডালা পাকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একদম কেক একদম ভালো হবে না। বন্ধুরা, দিচ্ছি বেকিং সোডা, দেব বেকিং পাউডার। সবে কিন্তু একটা মাপ অনুযায়ী যেরকম আপনারা করবেন।
এবার দেব এই যে কর্নফ্লাওয়ার। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে এই যে কনডেন্স মিল্কটা। একটু ছেঁকে দেবেন যদি হচ্ছে লেবুর দানা ফানা থেকে থাকে, এটা একটা বাজে জিনিস মুখে পড়বে। এবার আমি সবগুলোকে এরমভাবে একটু মিক্সড করে নেব। আর দেব হচ্ছে একটু নুন, এই যে এই দেখুন নুন। যা যা দিচ্ছি এরমভাবে আপনারা বানাবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। এবার দিয়ে দেবো অল্প অল্প করে ঢালবো হচ্ছে এই জুসটা, এই দেখুন। চলুন একদম মিক্সড করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এবার ভালোভাবে আমার এটা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিলাম আমি এই যে ভ্যানিলা এসেন্স, আর দেবো হচ্ছে বাটারটাকে যে গলিয়ে রেখেছিলাম, এই যে বাটারটা দিয়ে দেবো। ব্যাস এটা আমার একদম হয়ে গেছে। এবার আমি সাজাতে দেবো। চলুন কীভাবে সাজাবো দেখিয়ে দেবো। পুরা শেষ মুহূর্তে আরও টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু আমুল দুধ। একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হবে। এরমভাবে আপনারা বানিয়ে নেবেন, দেখবেন খুব টেস্ট লাগবে। আমি এটা আগে করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা একটা কাজ করবে, দেখো এই যে কমলালেবুর যে খোসা আছে না, যেগুলো দেখবে একটু ভালো খোসা একটু নিয়ে রাখবে। এইটা দেবে না কিন্তু, দেখো এইটা ভেতরেরটা দেবে না, জাস্ট ছিলকাটা এরকমভাবে, এই যে এই আমি যেরকম নিচ্ছি এই যে জাস্ট এরমভাবে, কিন্তু এইটা কিন্তু চলে এলেই কিন্তু জিনিসটা তিতা হয়ে যাবে, কিন্তু পুরো একদম কেকের 12টা বেজে যাবে। কিন্তু এটা নিয়ে কি করবে বলো তো, এটার মধ্যে দিয়ে দেবে, এ দেখো এই যে এইটার মধ্যে দিয়ে দেবে। তাহলে লেবুর যে ফ্লেভারটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে যাবে। এই যে এই আমি মিশিয়ে দিলাম, বুঝতে পারছো? আমি এবার এরকম ফয়েল প্যাক নিয়েছি, দেখো বক্স, এই বক্সে এ দেখো বাটার দিয়ে দিলাম। তোমরা সাদা তেলও দিতে পারো, বাটার দিলে কি ফ্লেভারটা ভালো হয়। এবার এর মধ্যে একটু সামান্য একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে জিনিসটাকে এরকম করে নিয়ে এই যে এরকমভাবে ঝেড়ে নেব। এবার লেগে গেল। এবার দেখো কী করি, একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করছি। এবার আস্তে আস্তে আমরা ঢেলে নেব এরকমভাবে, বেশি উপুর চুপুরভাবে দেবো না। কারণ কেন বলো তো দেবো না, কারণ এটা তো ফুলে উঠবে, ওই জন্য দেওয়ার কোনো দরকার নেই উপুর চুপুর করে। এবার এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটস কিছু দিয়ে দেবো ওপর থেকে। দেখো মোরব্বা দিলাম, আমন্ড দিলাম, চেরি দিচ্ছি, দেখো
কিশমিশ, তোমার খেজুর, যা যা আছে, কাজু কিশমিশ যা যা আছে এই ওপর থেকে দিয়ে দিলাম। এবার শেষে দেবো এর একটু টুটি ফুটি। এই দেখো, আমি সব কিছু না একটু হাত দিয়ে করতে ভালোবাসি। হাতের ছোঁয়া, মা ঠাকুমারা বলতো না, হাতের ছোঁয়া হচ্ছে সব থেকে বড় জিনিস। এই দেখো, এই হচ্ছে আমার সাজানো কমপ্লিট। দেখতে পাচ্ছ, আমি চাইলে এটার মধ্যে আরেকটু মোরব্বাও দিতে পারি। আমি একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে এরম একটা ফুটো বাটি দিয়ে বসিয়ে রেখে দিয়েছি, যেরমভাবে মোমো স্টিম করে ওরকম। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে এইটা দিয়ে আমি এই যে একটা ডেকে এরমভাবে ঢেকে দিলাম, যাতে স্টিমটা না বেরোতে পারে। এরমভাবে আমি বানিয়ে নেবো কেকগুলো। বন্ধুরা চলো এবার দেখি এটা হয়েছে নাকি। এই দেখো, এই দেখো, দেখছো অনেকটাই দেখো হয়ে গেছে। কাঠির মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না, এইটা সবসময় তোমরা দেখে নেবে। আর যদি কাঠির মধ্যে লেগে যায় তাহলে ভাববে এখনো হয়নি। এদিকে এটাও দেখো, আমি দুদিকে বসিয়েছি, দেখো দেখছো একদম কিন্তু আমার কাঠিতে লেগে যাচ্ছে না। এই দেখো, হাতেও লাগেনি, শুধু জাস্ট আর একটু ব্রেক হবে, আমি অফ করে দেবো। চলো বন্ধুরা, এই যে 3টে কেক আমার একদম বেক করা হয়ে গেছে। দেখুন কিরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন, পুরো একদম উঠিয়ে দিলাম। এই যে প্রতিটা আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে আমার কেক একদম কি সুন্দর উঠে গেছে। দেখুন এইটাও দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এখন গরম আছে, এই যে একদম পারফেক্ট ফুড কেক আমার তৈরি হয়ে গেছে। তাহলে বানিয়ে ফেলুন এরকম বড়দিনে কেক, আমার মতন এরকম ফুড কেক চটপট বানিয়ে ফেলুন আর সবাইকে খুশি করে দিন। তাহলে এবার তো আমরা বলতে পারি হ্যাপি ক্রিসমাস।